দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে যদি তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হলো মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগুল উসিলা। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সদল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। এমন অনিষ্টর ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আপনার আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোন চিন্তার কোন কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলতেছেন ওলিয়া আল্লাহদের মৃত্যু নাই। ওলিয়া আল্লাহরা মরে না। জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চাইতে অধিক বলো যদিও কবরে। সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত আল্লাহ তাআলার দান আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সেই দেখেন আল্লাহর সঙ্গে সূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না। দুনিয়া আখিরাতেই তুমি অন্ধ থাকবে। এই দুনিয়া তো অন্ধ, পরপারে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন, আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না। ভালো করতে পারবেন না, বন্ধও করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন, সব কিছু দুনিয়াতে আপনাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে। অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলা আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না, খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে দিতে পারবেন, সেই জিনিসটি হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন, সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন, সেই আমলের উপরে আপনি কবর, হাসর, মিজান, পুলসেরা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান, তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হলো না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তাবরিজীর কাছে।